নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো আপনাদের সাথে নিয়ে সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সকালবেলা কাজকর্ম সারার পরে যে চুলায় বাদ দিয়ে দিছি, আর হলো যেদিকে 3 ছালা চাল ছিল উড়াইবার, মানে এর আগে যে ধানগুলো সিদ্ধ করছিলাম 13 মণ ধান, 13-14 মণ ধান হইব। তো ওই ধানগুনের চালগুনে ভাঙাইছে, তারপরে আরও ঝাড়ছি। তো এই যে এই কয়টা চাল, মানে 3 বস্তা চাল ছিল, এগুলো হয়নি অনুষ্ঠানে, এগুলো পূজা হইলো, তো এই কারণে আর এইগুলো ঝাড়তে পারি নাই। তো এখন এই যে এই চালটি উড়িয়ে নিই সকাল সকালই, কারণ দুপুর হইলে এত রোদ। এই যে সূর্যর পান হয়েছে, এই যে সূর্যর পান হয়েছে, এত রোদ্রে তাপে থাকা যায় না, মাটি সহ গরম হয়ে যায়। তো ভাবলাম সকালবেলায় আর এই আরও কারেন্ট থাকে না, তো ফ্যানে উড়ে বের গেলে কারেন্ট না থাকলে তো সমস্যা, আর এতগুলো চাল ঝাড়তে গেলে পাখনা হাঁকনা সব ব্যথা হয়ে যাবে। তো এই কারণে এগুলো উড়িয়ে নিই। তো এই যে চালগুলো দেখেন কত সুন্দর হয়েছে, ডিম তোলানো চাল। তো আজকে সকালবেলায় এই কাজটা করে নিই, সবগুলো চাল উড়িয়ে ধরা, চালগুলা উড়িয়ে মানে সব ঠিকঠাক মতো জায়গায় রাখতে আমার প্রায় ঘন্টাখানিকের মতো লাগছিল। তো তারপর এই যে এখন খাওয়া দাওয়াটা করলাম, এরপর জামাহানি তরকারি, হানাস তরকারি আনবার নিকে নিছি। তো তার আগে যে দেখেন এই যে কর্তামশাই জাংলা দিবার নিছি। এই যে হলো সিরানাস গাছ, মানে চিচিঙ্গে আমরা সিরানাস বলি। তো সিরানাস গাছে এই যে ডালগুনে দিয়ে দিল, মানে এই যে এই তার বেয়ে বেয়ে এবার বানছিলাম কি তারে তো কাপড় শুকে দিই, আবার ধান নেওয়ার মধ্যে সেবা পরে থাকবো দুয়ারে। তো এই কারণে যে চালের দিয়ে দিল। আসলে যে বাড়িঘর চিপা চাপা, কিন্তু তারপরেও মানে যতটুকু সম্ভব হয় বাড়িতে বুনি, গাছগাছালি বুনে খাই। এই যে দেখেন এই যে এই জায়গায় বুনছি, মানে একটু দেরিতে বুনতে হয়, কারণ এই যে ধান নেওয়ার সময় তো এই যে গাছগুজালি সব বোঝা নেওয়ার নাকি খেরের বোঝা, তো গাছগুজালি নষ্ট হয়ে যায়। এর নিকে এই যে দেরিতে বুনি, একটু জানি ছোট থাকে। আর এই যে দেখেন এই যে লেবু গাছ, এই যে একটা কাগজি লেবু গাছ খুব শখ করে বুনছিলাম, অনেক লেবু ধরে। এখন এই যে খরার নিকে একটু কম ধরছে, কিন্তু তারপরেও ভালোই আছে। এই যে অনেক আছে, লেবু আছে, এগুলো এই যে ধান নেওয়ার সময় খাই, শরবত বানিয়ে খাই। আরও দিবান দেওয়া যায়। হ্যাঁ উমকি যাইব না, উমকি সেবা থাকি ওরা পরে দেবো গা, ওরা উষা করে দেন, ও যে খালি নগি দিয়ে দেবো, চালের নগি দিয়ে দেবো, তাই থাকবো। চালের উপর দিয়ে দাও, পড়বো না, ওই জন্য বান দিবে, তারপরে উনি আবার যে ইয়ে বাঁচবো না, ওরা বুঝলে ছিঁড়ে গেলি চালের উপরে দিয়ে বান দিয়ে দাও, দড়ি দিয়ে তো দেও গা, তুমি যেমনি মানে এমনি দাও। আমি আনাজ তরকারি নিয়ে আসি, দুপুর থেকে যাই। তো বন্ধুরা বাড়ি থেকে নিচে আসছি, দেখি কিছু আনাজ তরকারি আনানো যায় নাকি। তো এই যে দেখেন কি রোদ, রোদ্রে গাছপালা সব কেমন যেন ফুটে 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 দেখা যায়, খালি
এই যে ক্ষেতের ধান গুনে তাও মহিরা যাবো আজকে এত রোদ্রে যাবো এই যে কাঠ বাগানের মধ্যে দিয়ে যাবো অত দূর ঘুরে যাবে গেলে রোদ্রের মধ্যে অসহ্য কি রোদ বাবার বাবা বাগানটা কিন্তু দেখতে ভালোই দেখা যাচ্ছে রোদ্রের মধ্যে তো এই যে এই জায়গাটা এলো আড়াচলা করি দিয়ে ঘাসের মাঝখান দিয়ে যে রাস্তার মতো হয়ে রয়েছে ওই যে ওই জায়গা আমার জাংলা এই যে লাউ গাছগুনে পাতা টাতা সব মরে যাবে নিছে এই যে অনেক পুরকল ফুল ধরছে এর মধ্যেই এই যে পুরকল ধরে রয়েছে ও মা একটা লাউ ওই সাবর নিয়ে যাই ওই যে পুরকল রাহ দেখি কেমন কাটা রস পড়া জানি নিচে জানি পড়ে না হাতে জান নাকি না বাহ যা কইছি নিচে যাইব পারছত নিয়াই কাম করবার দাও কাম করবার যা কাম করে আলাস কাটে দে কাট হ্যাঁ ও কাশি উমকি রেখে দিবি গাছ জান ছিঁড়ে না হ্যাঁ হালিয়া দিল তো এই যে কয়টা পুরকল তুললাম প্রথম না বড় হইব না বেশি কারণ প্রথম দূরছে তো রোদের মধ্যে এত বড় হইব না গাছ তো বাড়ে নাই বেশি বৃষ্টি হইলে তাহলে বাড়তো তো এই যে আমি শেষ তোলা শেষ আমি বেরতে যাই সকালবেলা সকালবেলা এলে তো নাচছে না ও ঘাম পড়ন দেখ যা আবার ফোন করে কেরা বললাম নাস্তার নিয়ে এখন কুইটা নি তো এই যে চুলাই বাদ দিয়ে দিছি আর এদিকে ঘরের চুলাইও রান্না নিছি মানে বেলা গেছে এই যে ঘরের চুলাই ডেল দিছি এই চুলাই তো এই যে জল দিছি হ্যাঁ ওরে বাবা রে বাজার থেকে হ্যাঁ পড়ছে আবার এই যে রোদ খুব নেট তেল বানিয়ে না রান্না নেট কাগজ ধান রাখানো না বৃষ্টি বাদল এলে কত নিলে রে অনেকটি কত 3000 নেট খালি নেট 3000 কাগজ সহ কাগজ 1000 আর এই তেল লাগান থেকে দেড়া পাম্পে থেকে না মিজো হই পাম্পে অঙ্কে দেয় না দেড়া থেকে না যায় না এর জন্য আসামস এটা কি ব্যাগে কি ডাল এই মাছ বর এরে বাবা রে ওদিক পর কত গোডা মিষ্টি নাই ওটা সেটতে মানে সবই বাড়বো খালি আস্তে আস্তে আর বৃষ্টিতে ডাক দেয় তাহলে তো বোঝায় হারেন কই খালি ঘুম নেনকে মানে গলা কাটা ব্যবসা কই এলে দিয়ে আর কলে এরকম তখন কই বৃষ্টিতে ডাকেন নি গামছে বেশি বৃষ্টি ডাকলেই পলিথিনের দাম আরো বাড়াইবে কি নেই আসলে ধান কাটা তো এসে পড়ছে প্রায় আর কয় 2-3 দিন পরেই ধান কাটা নাকবো এর নাকি আগে এই যে পূর্ব প্রস্তুতি সব তেল এনে রাখলো কাগজ এনে রাখলো নেট আছে 3টা আছে তারপর আর একটা আনলাম কারণ খরা থাকলে যে কোনো জায়গায় ধান উড়ান যায় ভালো হয়েছে বানিয়ে আনি এর আগেরটা তো আমার বানান নাকসাল তো সময় নেই আর ভাড়া পারবই না সময় নেই তো এই যে ভাতে বলক হয়ে গেছে আর এদিকে ডালের মুসুরির ডালের জল দিছি আর মুসুরির ডাল রান্না করলাম এই যে লাউ দিয়ে মানে দেশি লাউ দিয়ে আর এই যে পুরকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো
এই যে ডালের মধ্যে এই দেশি লাউ দেওয়ার জন্য দেশি লাউ লাগে তেলে ভেজে দিই। এর মধ্যে একটু লবণ আর হলুদের সাথে দিয়ে ভেজে দিই। एक नाल में भाजा आया इसे डाल दिया दी। नहीं कोई लगे से तेल का सांबर दे देना। सांबारेर मध्य तेजपाता शुकनो मरिच दिए दिচ্ছি, এরপর পাঁচফোড়ন দিচ্ছি, তারপর এই যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল তেল দিয়ে দেবো। লাল লাল হইলে তেল দিয়ে দেব। কিরকম এনেছ? তাই ভালো আছে। এই যে তেল দিয়ে তেল হয়ে গেছে, নামে নেই। তো যে চিংড়ি মাছ দিয়ে এই যে পুরকল, মানে আমরা আর কি পুরকল বলি, এটা রান্না করি না। পেঁয়াজ আর একটু কাঁচামরিচ আর চিংড়ি মাছ একবার একত্রে দিয়ে দিলাম, ভাজি করবার। চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পুরকল, মানে ধুন্দল আর কি আমরা পুরকল বলি, আমাদের দেশীয় আঞ্চলিক ভাষায় এটা পুরকল। তো এর মধ্যে যে পাঁচমিশালি ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ সব দিয়ে দিলাম। আর এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম। নরম জিনিস, রান্না করতে বেশি দেরিও না, তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে যে ভাত দিয়ে দেয়, যখন নরম হয়ে যাবে এই যে রান্নার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে ডাল ভাতে কোনো কলঙ্ক নেই, সাথে দুধ আছে, কলা আছে, তাই না? ডাল ভাতে কলঙ্ক নেই, ঠিক না? চিংড়ি মাছ খুব মজা। চিংড়ি মাছের নাম হলে স্বাদ লাগে ভাত আসলে।
দেশি চিংড়ি যে ছোট ছোট চোখে না বললে কিন্তু এই যে ওষুধের মতো চোখে পড়ে না ছোট তো চোখে কম দেখি কিন্তু স্বাদের বেলায় সেরা বিলের চিংড়ি পুরা বিলের চিংড়ি আমাদের বাড়ির বিলের মানে উত্তমরা যে বিল ওই বিলে পুরা বিল পুইরাই যাবেন সে খরায় পুরা বিল নাম রাখছে কে জানো অনেক হাজার বছর আগে মুরব্বীরা ওদের সাথে তামুক খাইতো সব তামুক খেয়ে ওই কলকে ডাল চাল জঙ্গলের মধ্যে কলকার আগুনে বিলটা পুইরা ধপ দেবে শেষ হয়ে গেছে এর থেকে নাম হয়েছে পুরা বিল পুরা বিলের চিংড়ি খেয়ে হ্যাঁ এই পুরা বিলের চিংড়ি এই ফিরা বোধহয় পুরে এই ভাব হয়েছে করা কা তো খায় না কি হন খুব কেমনে পূর্ব সূর্যের তাপে যে তাপ তাপে পুরো হারে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা এদিকে তো তাপমাত্রা এত তাপে এত রোদে ভালো লাগে না তরকারি টরকারি কোনো খাবারই লাগে না তুমি গেলে ডাল ভাতে কলঙ্ক নেই খালি কি ডাল ভাতে কলঙ্ক নেই ডাল হইলো রোগীর বত্তা মশুরির ডাল এদিকে ডেলি রাঁধছি এত রোদ আর যে খরা। রোদ্রে থাকে শরীর ঠান্ডা হয়ে যাবে মাথা মাথা রয়েছে এদিকে ডাল রাঁধছি কি করো কথা হাসা কইলাম না মিশা কইলাম এটা কও মিষ্টি গলায় কও হ্যাঁ দাঁত না থাকলেও সমস্যা থাকলেও সমস্যা যদি দাঁত অসুস্থ থাকে কতটা দিন ধরে দাঁত নিয়ে সমস্যায় ভুগছে মেয়েজালে চিংড়ি নিয়ে গেলো বিলে চিংড়ি মেলা প্রাণ মানুষ না সকালে হয়তো সরষে খেয়ে নিয়েছি এই নর্মাল পেয়ে তাই যে লাউ দেওয়া আরো 7 জন বাড়ছে যাবে এই এতটা দেই দাও মূলা থাকলে মূলা দিয়ে টাকা চাই দেবো কয়টা খাবে নাই দেখাবে নাই দেখাও তারপরে মূলার ভালো বেশা থাকতো শাক শাক হতো যা দেখাওয়ালাম একটু যাতে সমস্যা খেলে না আর চালু করে খা আমি নিজে রান্না করে নিজেই গল্প করি পটল দেয়া চিংড়ি মাছ দেওয়া খুবই স্বাদ হয়েছে খুবই স্বাদ হয়েছে আমি কই নাই ওইস এক তাল ভাত পুরাইছি মেয়ে থাকলেও করতেছে না আসলে ফুটবল দিয়ে যে একটা মজা হয়েছে সোশ্যাল মিডিয়া চিংড়ি খেয়ে তাই রাত খেয়ে না গ্রামে কষ্ট করে বানিয়েছি নাকি দেওয়া হয়েছে বিয়ে বাচ্চা ছিল বিয়েটা আবার তালা চাবি নেই তালা চাবি কিনবা দিব না লাগে ডাল তাদের জিনিস অল্প খেলে সাথের নিচে না একটু আর একটু দাও হ্যাঁ হয়েছে লাগবে না নেও কাটা এই যে শাল টইটুম বড় হয়ে গেছে গা হ্যাঁ বাদ যা না হ্যাঁ পেটে তো খোলায় না এবার তো মন চাই সাদে অনেকে খালি খায় কিন্তু পেটে তো আর রাখবো মানুষের দেখে অতটা রে যে এক থাল ভাত খাইলাম দেয়াল দিয়ে
ওর বাজে ডরাইবো, দেখেছে একটা। কাম দেখে ডরাইবো। এই যে আর 2-3 পরে দেখবো কিরকম কাম করেন নাকি না। কৃষক মানুষের থাল ভরে ভাত খাইবো, কাম করবো। আর এটা তো অফিসার না যে অফিসে বয়ে বয়ে চা বিস্কুট খেয়ে পেট ঠান্ডা। এটা আমার একটা কৃষি অফিস না গো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বেশি বেশি করার মধ্যে তেল খাইতে, মাঝে মাঝে তেল রান্না করে খাইবেন। আসলে আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে।